পূর্ণা রান্নাঘরে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু ডিমালা ইলিশ মাছ। এটা 1 কেজি পুরো মাছটা। তো এখানে এরকম দাগা দাগা পিস করা হয়েছে, আরো আছে কিছুটা, সবটা করছি না, কিছুটা এর মধ্যে করছি, মানে অর্ধেকটা অর্ধেকটা রয়েছে। তো আজকে গাঠি কচু দিয়ে একদম নর্মাল ভাবে করব। গাঠি কচুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এটাকে কিন্তু আলাদা করে কোনোভাবে সেদ্ধ করছি না, কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু ভেজে নেব একদম, মানে হালকা পাতলা ভাবে এটা করা হবে। এটা সাধারণত যারা রান্না পারেও না তারাও এটা পারবে খুব সহজেই। আর ইলিশ মাছ একটু সর্ষের তেল না হলে এটা ভালো লাগে না, সর্ষের তেল হলেই এটা খুব ভালো লাগে খেতে, কারণ এটা টেস্টটা বেশি হয়। আরো তো ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লঙ্কা বাটা। আর এখানে দিয়ে দিলাম, দেখো, অল্প টমেটো 1 চামচ মতো, আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা। ব্যাস, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা, গাঠিটা সেদ্ধ হতে দিতে হবে। ভালো করে ফুটে এসছে, এই যে দেখো কাঠিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। মাথাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা মাছটাই করছি আমি, এটা কিন্তু কোনো ভেজে নিইনি মাছটা। লেজ আর পিস গুলো দিয়ে দিচ্ছি। গাঠিটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা দিয়ে দিতে হবে মাছগুলোকে। এই পর্যায়ে যখন থাকবে, তাহলে আর 40% একবারে সেদ্ধ হয়ে যাবে মাছের সাথে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আবারও শুকনো লঙ্কা আর জিরে বাটা 1 চামচ মতন। আমার কিন্তু প্রায় হয়ে গেছে ইলিশ মাছের ঝোলটা। মশলা কিন্তু আমি সেরকম খুব বিশাল কিছুই দিইনি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম 1 চামচ, আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আর টমেটো বাটা মানে পেস্ট। আবারও দিলাম 1 চামচ শুকনো লঙ্কা, আর মানে আর গোটা জিরে, ওটা 1 চামচই দিয়েছি, ওটা কোনো বেশি দিইনি। ব্যাস, আমার মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করে নেব। সঙ্গে এখানে রয়েছে একদম লাউ পাতা বাটা আর গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। ব্যাস, আবার কি লাগবে গরম গরম ভাতে। চলো, টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।
দুর্দান্ত হয়েছে খেতে।